ভোলা ১ আসনের এমপি সাহেব, ওনার আসলে অনেক নাম আছে। দালাল, ছাগলের ৩ বাচ্চা, ওই কথিত চিনি চোরের সন্তান, তারপরে একটা পরিবারের জামাই। এনারা আসলে দেশের অনেকেই জানে, আবার অনেকেই জানে না। উনি হলো শেখ হেলালের জামাই। তো শেখ হেলালের জামাই, ওই আওয়ামী পরিবারের জামাই, উনি তো ওই ৭২-এর সংবিধানের পক্ষেই কথা বলবে। কারণ সে যে জোট থেকে ক্ষমতা পায়, যে জোট থেকে নির্বাচিত হয়ে যে সংসদে আসছে, বিএনপির ভোট না দিলে সে ভোট পাইতো ২০০। বিজেপির ভোট আছে নাকি বাংলাদেশে? বাংলাদেশ জাতীয় পার্টির, উনি সেই দলের চেয়ারম্যান। এখন এই বিএনপির সাথে জোট করে বিএনপির ভোট পাই উনি আজ এমপি, আগেও একবার হয়েছে। এখন উনি যে বড় বড় কথা বলে, এটা গভীর ষড়যন্ত্র। তো একটা ওই যে আপনার ওই আইএসআই সদস্য বলে না, পাকিস্তানি গোয়েন্দা বিভাগরা বলে আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, আর ভারতের গোয়েন্দা বিভাগরা বলে রিসার্চ এজেন্সিজ অফ উইংস। তো উনি, আমার মনে হয় যে উনি রিসার্চ এজেন্সিজ অফ উইংসের, অর্থাৎ এর সদস্য। কারণ ওই যে শাশুড়িরা বিপদে আছে, এই শাশুড়ি শ্বশুররা বিপদে, এখন ওই শাশুড়ি শ্বশুরদের বিপদের মুহূর্তে উনি ওই আতাত করে দালালি করে বিএনপির পক্ষে জোটের তো একজন এমপি হয়ে উনি এখন আসলে প্রকৃতপক্ষে মনে হয় যে ওনার কথাবার্তা ভিতরে ভিতরে ওই আওয়ামী লীগের পক্ষেই কাজ করতেছে, ওই শাশুড়ি শ্বশুরদের পক্ষেই কাজ করতেছে। তো ওনার মতো মানুষ, সে ওপেন আমরা ভিডিও দেখতেছি, খালেদা জিয়ারে যেভাবে বাড়িতে আটকায় রেখেছিল, আটকায় রেখে সে বলেছিল আটকায় রাখার পরে যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে একদিন, জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে। তা আমরা ধরে নিলাম, মনে করি জনগণের সরকারই প্রতিষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার ওই কথার যথেষ্ট মূল্য আছে, কারণ এই সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারে নাই। এই সংবিধান ইলিয়াস আলীর মতো লোক, চৌধুরী আলমের মতো মানুষকে গুম করে নিয়ে গেছে। সেই সংবিধানের পক্ষেই তো, বিরুদ্ধেই তো কথা বলতে হবে। খালেদা জিয়া ঠিকই বলেছে। আর উনি এসে সেই সংবিধান, উনি আর আরেকজন দেখা যাচ্ছে মেঘালয় সালাউদ্দিন, এই মেঘালয় সাহেব আর ওই পার্থ সাহেব, এনারা দুই সাহেব যেভাবে শুরু করেছেন সংবিধান, আরে সংবিধান মানে কি দেশে এই ২৪-এর ঘটনা ঘটছে নাকি? সংবিধান মানে কি জিয়াউর রহমান একটা দেশের সেনাবাহিনীতে চাকরি করে কি বিদ্রোহ ঘোষণা করেছিল নাকি? বিদ্রোহ ঘোষণা করা যায়? বিদ্রোহ ঘোষণা করলে ওই কি শাস্তি হয় সবাই আমরা জানি। তো সংবিধান মানে কিছু হয় না। আপনারা জেলে নিছিল কি? সংবিধান মানে জেলে নেছে। এই সালাউদ্দিন সাহেবরে গুম করে শিলং শহরে ফেলে দিয়ে আসলো, তারপরে সে ২ বছর মামলা চালায়ে মামলা শেষ করে সে আরও ৯ বছর ওই জায়গা বসেছিল। এগুলো সংবিধান মানে হয়েছে? সংবিধান মানে হলে আজ তারেক রহমান থাকে লন্ডনে, সংবিধান মানে সব কিছু হলে আজ সালাউদ্দিন থাকে ওই সে ভারতে। এই এখন এই সংবিধান মানে কিছু হয় না, সংবিধানের বাইরে সব কিছু ঘটেই এই আজ আপনারা ক্ষমতায়। আর আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন, আপনি খালেদা জিয়ার ওই জিয়ার বিরুদ্ধে কথা বলেন, জিয়া খালেদা জিয়া যাদেরকে নিয়ে চলছে তাদের বিরুদ্ধে কথা বলেন। তো এই পার্থ সাহেবরা ওই যে হাসনাত আবদুল্লাহ ভালো প্রোটেস্ট দিয়েছে, ধন্যবাদ তাকে। সে একদিন এই বাংলাদেশের অনেক বড় কিছু হবে, তার সেই লক্ষণ দেখা যাচ্ছে। তা ওই এরা এভাবেই প্রতিবাদ করবে, আমরাও করি, সারা দেশের মানুষই করে। ওই কথিত চিনিচোরের সন্তান, ওই কাদের যেন জামাই, ওই দালাল, ওই ছাগলের ৩ নম্বর বাচ্চা যেন বড় বড় কথা আর না বলে, জনবিরোধী কথা যেন আর না বলে। এদেশের সংবিধান নতুন করে লেখা হবে, ওই সংবিধান বাদ। এইটাই আমরা চাই, এবং এটা আমরা দেশের ২০ কোটি মানুষই চাই। ওই দালাল টাইপের কিছু লোক যদি না চায়, ওতে কিছু যায় আসে না।